রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজ আমি তোমাদের পনিরের একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে সাদা তেল আর বাটার দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার হলুদ লবণ মেখে রেখেছিলাম পনিরগুলোকে, সেগুলো একটু হালকা ভেজে নেব। তবে বন্ধুরা, অনেকেই না ভেজে পনির রান্না করে। ভেজে রান্না করলে তার স্বাদটা একরকম, আর কাঁচা রান্না করলে সেটার একরকম স্বাদ। এবার বাকি তেল আর বাটার যেটা ছিল মেশানো, আর আমি তেল মেশাইনি, ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে আলু আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সবগুলো একটু ভেজে নেব। সামান্য একটু ভাজা হয়ে গেলে বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা সবগুলোকে বেটে নিয়েছি মিক্সিতে। এবার সেটা দিয়ে দিয়েছি, এটাকেও একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো আর সামান্য গরম মশলা। সব মশলাগুলোকে একবারে একটু কষিয়ে নেব। দেখো, আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে সামান্য একটু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে 2 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। নামাবার আগে একটু চিনি দিয়েছি, দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। পনিরের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।